गाड़ी स्टार्ट कर। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো হে গাইস আর আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার এই বড় বড় ভ্লগটাতে। তো গাইস আর বাংলায় আছি, বাংলায় থাকবো, আর বাংলাতেই বলবো, আর বাংলাতেই চালাবো। তো গাইস আর বাংলার ভিডিওটা দেখবার জন্য বাংলা হতে হবে আপনাকে। তো গাইস যদি আপনি এই ভিডিওটাকে পুরো দেখবেন, তো গাইস আর আজকের ভিডিওটাই হবে আজকে মানে ফুল রাশ ড্রাইভ, মানে R15 এর এক গিয়ারে কত স্পিড উঠে, দুই গিয়ারে কত স্পিড উঠে, তিন গিয়ারে কত স্পিড উঠে, ওটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। ঠিক আছে গাইস? তো গাইস চলেন ভিডিওটাকে স্টার্ট করি। खुजली है भाई खुजली है, खुजली है भाई खुजली है, ये इधर भी होती है ये। তো গাইস দেখো পুরো রেডি হয়ে গেছে, ক্যামেরা ট্যামেরা সব লাগা হয়ে গেছে। তো গাইস দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এখন যেতে হবে, আর প্রথম মানে স্টেপটা হবে আমাদের প্রথম এক গিয়ারে, নাকি রাস্তা? তো গাইস ওই জিনিসটা আমরা দেখাবো, চলো একটু আগে গিয়ে, কারণ রাস্তাটা ওটা ভালো না। তো চলো ওদিকে যে আমাদের মানে বাদবাকিগুলো শুট হবে, তো এখনকার লেগে মোটো ভ্লগিং আসবে। তো গাইজ আর বাংলাতেই আছি, আর বাংলাতেই থাকবো, আর বাংলাতেই মরবো, আর বাংলা থেকেই হড়বো। তো গাইজ আর যাই বললাম, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আর একবার। তো গাইজ আর এটা হচ্ছে আমার গোপ্রোর মাইক থেকে শ্যুট, তো গাইজ তার জন্যে। তো চলেন আমরা যেটা বললাম সেটা আমরা শ্যুট করি, ঠিক আছে? চলেন, রেডি, বসে যাও। তো গাইজ আর বেরিয়ে পড়লাম। তো গাইজ আগে গিয়ে করবো, কারণ এটা একটু ভিলেজ সাইজ হয়ে যাচ্ছে, ভিলেজ সাইজের লেগে, ভিলেজ সাইডের লেগে আপনার অসুবিধা। তো গাইজ আর গরুগুলো দেখতে পাচ্ছেন, আর বাবা, তো গাইজ কতগুলো গরু। গরুর বুকটিতে না মেরে দেয় আপনাদের গাইজ। ওরা বাবা এটা নাকি ধরিও। তো আমার সাথে ছেলেটাকে বলতে গেলে, আমার গার্লফ্রেন্ডের পক্ষীর লেগে কি বলছিলিস, আসছিল তারা, চুপচাপ গাড়ি চালা, না তো বেটাকে হুড়ান ভেঙে দিলাম ধরতে। তো গাইজ यार পুরো মাটিওয়ালা রাস্তা গাইজ, ফুল মাটি মাটি রাস্তা গাইজ। আর এই রাস্তাটা চেঞ্জ আর হলো না, কি বলবো আপনাদেরকে। আর বাবা পুরো মানে গ্রামের লোকরা মানে এদেরকে রাস্তা ভালো বানানোই মানে বানিয়ে দেওয়াই উচিত না। এদিকে যতই ভালো রাস্তা বানিয়ে দেন, এরা মানে সেই মাটির রাস্তা মাটিরই করে দেবে। গ্রাম বলেছে কেন यार, গ্রামের লোক দিকে মানে ওরা চেঞ্জ হবে না। এটা গ্রামের লোকের দোষ না, আশা করছি গাইজ। এটা তো অফরোড হয়ে যাচ্ছে না এমন, মানে এটা গ্রামের লোকের দোষ না। সরি গাইজ, আমার মানে বলাটা ভুল হয়েছে। এই দোষটা হচ্ছে ট্রাক্টরওয়ালাদের। সালারা মাটি, গ্রামের লোকদেরও দোষ না বলাটা ভুল, কারণ ট্রাক্টরওয়ালারাও তো মাটিটা সেই গ্রামের লোকদেরই নিয়ে যাচ্ছে। বেটারা গোটা রাস্তাতে মাটি মাখিয়েছে, কি বলবো আপনাদেরকে, কিছু বলার নাই গাইজ। আর পুরো মনই খারাপ করে দিল यार। তো গাইজ দেখা যাক 4 নম্বর গিয়ারে কতদূর যায়। তো গাইজ यार মজা তো চরম লেভেলে এলো, কিন্তু এখন যাওয়ার সময় আমরা রাস্তাটাকে ভালো করে দেখে নেব, কারণ আমাদেরকে পিক আপ দিয়ে টানতে হবে। আমি যেরকম বলেছিলাম আপনাদেরকে কি R15 ভার্সন 3 কতটা এক গিয়ারে স্পিড তোলে, তো সেটা দেখাবো আপনাদেরকে। তো গাইজ আর এখন যাবার পথে রাস্তাগুলোকে দেখে নিই ভালো করে। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন কেমন আছে মানে রাস্তা সাইডগুলো। তারপরে তখন আমরা আসবার পথে আপনার ওই ভিডিওটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে গাইজ? তো ভিডিওটা মানে দেখতে থাকুন, ভিডিওটা ধরে থাকেন, স্কিপ করিয়েন না, কারণ এই সাইডগুলো অনেকটা মানে ভালো আছে, আর আগে কিছুটা মজাদার সিন আপনারা দেখতে পারবেন। তো গাইজ রাস্তা একদম ক্লিয়ার, এইটাতে একটু টেনে নিয়ে আসবার সময়তে করবো গাইজ।
তো গাইস কি বলবো আপনাদেরকে, অসাধারণ। দেখলেন আমার ভাইকে ওপর থেকে। তো এত দূর অব্দি গাইস রাস্তাটা একবারে সুপার। এবার আমরা এখান থেকে মানে আমাদের স্ট্যান্ডটা করব, গাড়িটাকে ঘুরিয়ে নিই। বুঝলেন গাইস? গাইস আর এখান থেকে এখানে একটুখানি মজাদার কিছু সিন হবে। তো গাইস চলুন। তো গাইস আর যাবার পথে আমাদের যেটা বলেছিলাম আপনাদেরকে সেইটা করব আমি, ঠিক আছে? আগে একটা ব্যাকেট আছে, অসাধারণ লেভেলের ব্যাকেট এটা। তো এই ব্যাকেটটাকেও পার করে নেবো গাইস। আর আগের বার যখন এসেছিলাম এই টার্নিংটা একদম মানে বেকার হয়ে গেছিলো, আর এই টার্নিংটা এবারে গাইস ভালো করে দিয়েছে। সামনে আশা করি একটা বাম্পার হতে পারে গাইস। রাস্তা তো চরম লেভেলের ইয়ার, মানে ফুল একদম সুপার গাইস। আর এইদিকে তো গাইস রোজ রোজ এসে গাইস ভাই আমাকে চরম লাগছে গাড়ি চালাতে রাস্তাতে গাইস। 3 গিয়ারে যেমন বলেছিলাম গাইস, 3 গিয়ারে R15 কত স্পিড উঠায় দেখলেন, 3 নম্বর গিয়ারে। তো আগে গাইস একটা টার্নিং আছে, তো আমি গাড়িটা স্লো করে দিলাম। টার্নিং বলতে গেলে এটা রেল গেটও বটে। তো এইখানে আমরা কি করব, গাড়িটাকে ঘুরিয়ে নেব। আমরা যে রাস্তাতে বলেছিলাম আপনাদেরকে দেখাবো, চলেন এবার আমরা ঘুরিয়ে নিই গাড়িটাকে। এই জাস্ট এখানে আমরা গাড়িটাকে ঘুরিয়ে ব্যাক করে নেব। গাইজের এইদিকে আবার কি আছে, চলুন গাইজ এদিক থেকে একবার ঘুরে আসি নাকি, ফুচকি পাড়া জায়গা। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা অসাধারণ লেভেলের পুকুর আছে। হ্যাঁ, তো গাইজ আর আমার ভাই বলছে কি তোমরা যদি R15 এর অফ রোডিং দেখতে চাও তাহলে কমেন্ট করবা। আমি গাইজ অফ রোডিং আমাদের এখানে মাঠে মাঠে নামিয়ে নেবো গাড়িগুলো, মানে আমাদের যে মাঠে যে ছোট্ট ছোট্ট আলগুলো দেখতে পাচ্ছ না, ওই আলে আলে গাড়ি নিয়ে যাবো। তো গাইজ আর ভিলি সাইডের রাস্তাটা আমিও চিনি না, তো দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আগে কতগুলো বাকরি আসছে। আরে তো মেয়ে ছেলেগুলো আর বাকরি চড়াচ্ছে। তো এই জায়গাটা কোথা আমিও ভালো করে চিনি না, তো কোনো অসুবিধা নেই, চলে যাই, কারণ এইসব জায়গাগুলো ভালো লাগে আমাকে। রাস্তাটা একবারে অসাধারণ, দেখতেই পাচ্ছেন মার্বেল বসা আছে রাস্তাতে। আর এই ছাগলগুলো তো মানে কঠিন ব্যাপার, এদিকে কি আছে না আছে আমি ভালো করে জানি না। তো আমরা এবার এখানেই দাঁড়িয়ে যাব, এখানেই ঘুরিয়ে নেবো গাড়িটাকে। এটা হচ্ছে পাইপ সেন্টার, যেটা আমি আন্দাজে বললাম। এখানে গাড়িটাকে ঘুরিয়ে নেব, ওকে। চলেন দেখি, যেরকম বললাম আপনাদেরকে কি R15 ভার্সন 3 1 নম্বর গিয়ারে কতটা স্পিড আমি তুলতে পারি আর কতটা স্পিডে আর RPM লিমিট দেখিয়ে দেয়, ঠিক আছে গাইস? তো আমাদের রাস্তাটা হচ্ছে এটা, আমরা এখান থেকে যাব, যতটা পারবো 1 গিয়ারে টানবার চেষ্টা করব, হাই RPM হবে আমরা আটকে দেবো। তো গাইস আমি পিলিয়ন নিয়ে যাব, আমার ভাইকে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন আমি একলাই যাব না 1 গিয়ারে, একটা লোড রেখে আমি 1 গিয়ারে টানবো, ঠিক আছে? তো চলেন স্টার্ট করি। তো বসে পড়ো। তো গাইস রেডি, তো চলো টানবো তাহলে, পুরো ধরিও। হ্যাঁ, তো গাইস দেখা যাক 1 গিয়ারে, গিয়ার কিন্তু আমি দিব না।
তো গাইসের এক গিয়ারে উঠলো আমাদের মোটামুটি, জানি না আমি। চলুন এবার দিব 2 গিয়ার। তো গাইস यार 2 গিয়ারও কতটা উঠলো আপনারা দেখতেই পেলেন। গাড়ি অনেক কাঁপছে বল। তো গাইস यार 2 গিয়ারও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো গাইস 2 গিয়ারে মোটামুটি 60-62 গেল। তা আমি মানে গাড়ির ক্ষতি করতে চাই না, আমার দিল সে, মানে আমার অনেক প্যারা গাড়ি এটা, আমার প্রচুর কষ্টের গাড়ি। তো আমি আপনাদেরকে এবার 3 গিয়ারে দেখাবো। যতটাই উঠেছে আমি 11 অবধি আরপিএমের রেঞ্জ নিয়ে যাব, ঠিক আছে গাইস, মোটামুটি 10 থেকে 11। তো এবার আমরা দেখব 3 নম্বর গিয়ারে গাড়িটার কতটা স্পিড উঠে, ঠিক আছে। রাস্তা যদি ফাঁকা থাকে আল্লাহ রসুল, চলুন আস্তে আস্তে আমরা নিয়ে যাব 3 নম্বর গিয়ারে। সামনে দেখতে পাচ্ছেন টোটো আছে। তো গাইস আর টোটোওয়ালা বেটা একবারে মিডিলে যাচ্ছে। তো গাইস यार 10 অবধি আরপিএম আমরা নিয়ে যাবো বলেছিলাম। তো গাইস 3 নম্বর গিয়ারে মোটামুটি 100 অবধি চলে যাচ্ছে স্পিড, ঠিক আছে। এর থেকে আর আমি বেশি স্পিড ওঠাবো না, মানে আরপিএম লিমিট ঘটাবো না, কারণ ক্ষতি হতে পারে। মোটামুটি আপনারা ধরে নেন 3 নম্বর গিয়ারে 100 অবধি চলে যাচ্ছে, ঠিক আছে। তো গাইজ আবার দেখতে পাচ্ছেন এবার আমি আচমকা চালাতে এরকম জিনিস চলে আসছে। আর যদি আমি খেয়াল না করি, আমার মন মতো যদি টেনে যায়, তো খামোখায় কোনো এদের জিনিসের ক্ষতি হয়ে যাবে, আর আমি সেটা চাই না গাইজ। তো গাইজের 3 নম্বর গিয়ার অবধি আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো, তো দেখিয়ে দিলাম। দেখতেই পেলেন আপনারা 3 নম্বর গিয়ারে কতটা স্পিড উঠলো এটার। মোটামুটি 100 মানে ধরলেন, ঠিক আছে। তারপরে হবে এবার মানে 1 নম্বরে হয়ে যাবে 50, 2 নম্বরে মোটামুটি 70, 3 নম্বরে 100, ঠিক আছে। এটা কি গাইস কি জানি। আর 4 নম্বরে তো গাইস আর 100 থেকে ওপরেই করে দেবে, কিন্তু আমাদের এই রোডটা ভালো না, তার জন্য আমি খামোখোদায় টানতে চাই না, আমার মানে দরকার নেই। তো আমি 4 নম্বর গিয়ার অবধি দিয়ে দিয়েছি, কিন্তু রোডটা ভালো না, প্লাস মাটি হয়ে আছে। তো 1 থেকে 3 আমি যেরকম বলেছিলাম সেরকম তো গাইস আমি দেখিয়ে দিলাম। এবার বাদ বাকি যেই 4 নম্বর গিয়ারটা ওইটা হবে আপনার গাইস নেক্সট ব্লগে, ঠিক আছে। 4 নম্বর থেকে 5 নম্বর থেকে 6 নম্বর অবধি কতটা পিক আপ যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো আমাদের ন্যাশনাল হাইওয়েতে, ঠিক আছে গাইস, আমাদের 1/1 রোড হাইওয়েতে দেখাবো। তো এখনকার জন্য আপনার এখানেই থাক 3। তো গাইস আর 1 গিয়ারে তো একবারে মনে হয় আমি তো হেলমেট পরে আছি, শুনতে পাইনি, আমার ভাই শুনতে পেয়েছে। তো ওকেও জিজ্ঞেস করবো আমি গাড়ি থেকে একবার নেমে, কীরকম কি মানে আওয়াজ হচ্ছিল বা না হচ্ছিল, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন গাইস গরু, এই রাস্তাতে গাইস গরু মেলা আছে, আমাদের এদিকে গরু চাষ হয়। এই কিছু করার নাই, কোনো খেয়ালই নাই গাইস। তো গাইস আজকের জন্য এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে মতলব মোটিভেট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নেক্সট টাইম এর থেকে আরো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য।